বটগাছের ভূত যে আলো খুঁজছিল। গ্রামের নাম ছিল চাঁদপুরা। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, মাটির ঘর, টিনের চাল আর মাঝখানে একটা বড় পুকুর। পুকুরের পাশেই ছিল একটা বিশাল পুরনো বটগাছ। সেই বটগাছের ডালপালা এত বড় যে দুপুরেও নিচে অন্ধকার থাকত। এই গ্রামেই থাকে আমাদের 5 বন্ধু: রুমি, টিন্নি, বাবু, পুচকু আর দাদু। এক বিকেলে সবাই পুকুর পাড়ে বসে আম খাচ্ছিল। হঠাৎ একটি শালিক পাখি খুব জোরে ডাকতে লাগলো, চি চি চি, বিপদ বিপদ। রুমি অবাক হয়ে বলল, এই পাখিটা এত ভয় পাচ্ছে কেন? ঠিক তখনই পাশের গাছ থেকে একটা কালো কাক উড়ে এসে বলল, বট গাছের নিচে আজ আবার নীল আলো দেখা গেছে। বাবু কাঁপতে কাঁপতে বলল, মানে মানে ভূত? টিন্নি চোখ বড় করে বলল, চলো দেখি, সব ভূত খারাপ হয় না। পুচকু তার ল্যাজ নাড়িয়ে বলল, আমার নাক বলছে আজ রহস্য আছে। সন্ধ্যা নামল। আকাশে হালকা লাল রং, পাখিরা ঘরে ফিরছে, ঝিঁঝি পোকা ডাকছে। 5 বন্ধু ধীরে ধীরে বটগাছের দিকে এগোলো। বটগাছের নিচে তখন হালকা নীল আলো জ্বলছিল। বাবু পিছনে লুকিয়ে পড়ল। আমি আমি বাড়ি যেতে চাই। রুমি সাহসী গলায় বলল, ভয় পাস না, আমরা একসাথে আছি। হঠাৎ সেই আলো থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো। সে ছিল বটগাছের ভূত। একটি নরম ভূত, স্বচ্ছ শরীর, নীল আলো আর ব্যানের মুখে দুঃখ। ভূতটি খুব শান্তভাবে বলল, আমি কাউকে ভয় দিতে চাই না, আমি শুধু আমার আলো খুঁজছি। টিন্নি অবাক হয়ে বলল, তুমি কাঁদছ কেন? ভূতটি মাথা নত করে বলল, আমি একসময় এই গ্রামে থাকতাম। আমার হাতে ছিল একটা আলো ভরা লণ্ঠন। সেই আলোতেই আমি সবাইকে পথ দেখাতাম, কিন্তু ঝড়ের রাতে সেটা হারিয়ে গেছে। এখন আমি অন্ধকারে আটকে আছি। ঠিক তখন একটি ছোট প্যাঁচা উড়ে এসে বলল, আমি পুকুর পাড়ে একটা আলো দেখেছি। রুমি খুশি হয়ে বলল, চলো সবাই। সবাই দৌড়ে পুকুর পাড়ে গেল। সেখানে দেখা গেল কচুরিপানার ভেতরে কিছু জল জল করছে। পুচকু লাফ দিয়ে তুলে আনলো একটি পুরনো লণ্ঠন। ভূতটি কেঁপে উঠল, ওটাই ওটাই আমার আলো। টিন্নি ধীরে ধীরে লণ্ঠনটা ভূতের হাতে দিল। যখন ভূতটি লণ্ঠন ধরল, তখন তার শরীর উজ্জ্বল হয়ে উঠল, তার মুখে হাসি ফুটে উঠল। ধন্যবাদ ছোট বন্ধুরা, সে বলল, এখন আমি আমার পথ খুঁজে পাব। দাদু তখন সামনে এসে বললেন, দেখলে বাচ্চারা, সবাইকে ভয় পাওয়ার দরকার নেই, অনেকেই শুধু সাহায্য চায়। ভূতটি মাথা নত করে বলল, তোমরা খুব ভালো। সে ধীরে ধীরে আলোয় ভরে আকাশে মিলিয়ে গেল। বাবু মুচকি হেসে বলল, ভূত কিন্তু মিষ্টি। সবাই হেসে উঠল। পুকুরে তখন হাঁস সাঁতার কাটছে, ব্যাঙ ডাকছে, আকাশে তারা জ্বলছে। শিক্ষণীয় বিষয়, সবকিছু যেটা ভয়ঙ্কর মনে হয় তা সবসময় খারাপ নয়, অনেক সময় তারা শুধু সাহায্য চায়।